হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের টপিক হলো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। মানে দিস ইজ এ ব্যাকবোন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তুমি কোনো স্ট্রাকচার অ্যানালাইসিস করতে চাও বা কোনো লোড ক্যালকুলেশন করতে চাও, যাই করতে চাও, সেখানে তোমার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কাজে লাগবেই, অন্তত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এবারে আসা যাক শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাকচুয়ালি কী। আমরা তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি আর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করি একটা সাধারণত বিমের ক্ষেত্রে। তো আমরা ভাবি যে শুধুমাত্র ফোর্সের কিছু ক্যালকুলেশন নিয়েই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বার করা হয়, কিন্তু অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা কী শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট। তো আসা যাক, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টটা হলো এক কথায় রেসপন্স। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা কিন্তু আমরা দিচ্ছি না, আমরা তো লোডটা অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল লোড যেটা সেটা অ্যাপ্লাই করছি, সেটা একটা বিমের ওপর হোক আর যে কোনো স্ট্রাকচারের ওপর হোক, আমরা লোড অ্যাপ্লাই করছি, কিন্তু তার রেসপন্সে যেটা আসছে সেটাই হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। এটার সাথে আবার তুমি রিয়াকশানকে গুলিয়ে ফেলো না, রিয়াকশান সেটা আলাদা ব্যাপার। আর শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট এটা একটা পার্টিকুলার সেকশনের ক্ষেত্রেই আমরা কনসিডার করি। এবার বুঝিয়ে দিচ্ছি। শিয়ার ফোর্স মানে মনে করো তোমাকে এটা মনে করো একটা বিমের সেকশন আছে, ঠিক আছে? এখানে মনে করো 10 কিলো নিউটন লোড কাজ করছে, এখানে মনে করো 5 কিলো নিউটন লোড কাজ করছে। তাহলে এই 10 আর 5কে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে স্যাটিসফাই করার জন্য, অথবা এ যাতে স্টেবল কন্ডিশনে থাকে তার জন্য আমরা কি লিখব? 10 মাইনাস 5, এটা হচ্ছে নেট রেজাল্টেন্ট, তাই না? 5 কিলো নিউটন, তার মানে 5 কিলো নিউটন নেট একটা রেজাল্টেন্ট কাজ করছে, সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে, রাইট? তো সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য এইখানে একটা 5 কিলো নিউটন ফোর্স কাজ করবে। এটা একটা যা রাফ আইডিয়া শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবারে একটা জেনারেল কন্ডিশন নেওয়া যাক যে একটা ক্যান্টিলিভার বিম এখানে একটা পি লোড কাজ করছে, এটা ফিক্স সাপোর্ট। তাহলে এর শিয়ার ফোর্সটা এই যে এই সেকশনটা আছে এক্স, এই সেকশনে শিয়ার ফোর্সটা কী হবে? তাহলে আমরা যদি এই সেকশনটা কনসিডার করি, সাপোজ এটা হচ্ছে এ, এটা বি, সি, আমরা যদি বিসি সেকশনটা কনসিডার করি, ধরো এটা বিসি সেকশন, এখানে পি যদি কাজ করে তাহলে এইখানেও একটা পি কাজ করবে, রাইট? তো সেকশনটা যদি এখানে হতো এখানেও একটা পি কাজ করতো, রাইট? সেকশনটা যদি এখানে থাকতো এখানেও শিয়ার ফোর্সটা হতো পি। আর আমরা জানি ক্যান্টিলিভারের ক্ষেত্রে যদি একটা লোড পি বিমের এন্ডিংয়ে যদি কাজ করে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় অলওয়েজ কনস্ট্যান্ট অর রেক্টেঙ্গেল। তো এখান থেকে আমরা সেই কনক্লুশনটা পাচ্ছি। যাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় শিয়ার ফোর্স মানে সামেশন অফ all forces for a section for a right hand or left hand side of a section। যেমন এই কেসটাতেই ধরো এই এক্স সেকশনের ক্ষেত্রে শিয়ার ফোর্স হবে এই এক্স সেকশনের ডান দিকে যতগুলো ফোর্স আছে সবার সামেশন। এবার সেই সামেশনের আলাদা রুল আছে। রুল কি? লেফট আপওয়ার্ড
পজিটিভ, সিম্পলি বলি লুপ। রাইট আপওয়ার্ড নেগেটিভ, সিম্পলি বলি রান। তো এটার উল্টো হবে লেফট ডাউনওয়ার্ড নেগেটিভ, এটার উল্টো হবে রাইট ডাউনওয়ার্ড পজিটিভ, রাইট। এবারে সাপোজ এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এ বি একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে মিড পয়েন্টে পি লোড কাজ করছে, এটা L/2, এটা L/2। তাহলে আমরা জানি বাই সিমেট্রি রিয়াকশন ফোর্স RA ইকুয়াল টু RB ইকুয়াল টু P/2, রাইট। সাপোজ আমরা ক্যালকুলেট করব শিয়ার ফোর্স এই সেকশনের ক্ষেত্রে XX। তাহলে শিয়ার ফোর্সের আমরা ডেফিনিশন কি জানি? শিয়ার ফোর্স মানে সামেশন অফ অল দ্য ফোর্স আইদার লেফট অফ দ্য সেকশন অর রাইট অফ দ্য সেকশন। তো এক্সেস সেকশনের ক্ষেত্রে আমরা লেফট থেকে ক্যালকুলেট করি, আর লেফটের রুল আমরা কি জানি? লেফট আপওয়ার্ড পজিটিভ। তাহলে আমরা যদি এটা AX সেকশনের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে কি হচ্ছে? এইখানে A এর ক্ষেত্রে P/2 আসছে, রাইট। এটা যদি XX সেকশন হয়, এই সেকশনে বাদিকে আর কোনো লোড নেই, আর লেফট আপওয়ার্ড পজিটিভ, তাহলে এইটা কি হবে? পজিটিভ, রাইট। তার মানে শিয়ার ফোর্স প্লাস P/2। ওকে, এটা একটা ব্রিফ আইডিয়া জাস্ট শিয়ার ফোর্স। এবার আসা যাক বেন্ডিং মোমেন্ট। তোমরা অনেকেই ভাবো যে বেন্ডিং মোমেন্ট মানে আমরা যেই মোমেন্টে অ্যাপ্লাই করছি সেটা, কিন্তু সেটা না। বেন্ডিং মোমেন্ট মানে আমরা যে মোমেন্টে অ্যাপ্লাই করছি সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য বিমের ম্যাটেরিয়াল কতটা ক্যাপাবেল সেটা কি বলে বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। সাপোজ এটা একটা ক্যান্টিলিভার বিম, এখানে একটা পি লোড কাজ করছে, এই XX সেকশনের ক্ষেত্রে মোমেন্ট কত হবে? P ইন্টু এক্স, রাইট, কারণ P ইন্টু এক্স। এবার PX এটা মাইনাস না প্লাস সেটার একটা রুল আছে, প্লাস অর স্যাগিং বেন্ডিং মোমেন্ট হবে যদি এটা স্মাইল বিম হয়। স্মাইল বিম মানে বিমটা এইভাবে ডিফ্লেক্ট করছে ওই মোমেন্টটার দ্বারা। মাইনাস অর হগিং বেন্ডিং মোমেন্ট হবে যদি ক্রাই বিম হয়, মানে এইভাবে বিমটা ডিফ্লেক্ট করছে ওই মোমেন্টটার দ্বারা। তাহলে এবার আসা যাক এই সেকশনটার ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমে, তাহলে এখানে পি লোড কাজ করছিল। এবার বেন্ডিং মোমেন্টেরও সেম ডেফিনেশন, সামেশন অফ all of the moment either left of section or right of section, right। আর শেয়ার ফোর্স ক্যালকুলেশনে যেমন এই রুলটা ছিল যে লেফট আপওয়ার্ড পজিটিভ, রাইট আপওয়ার্ড নেগেটিভ, এখানে ওরকম কোনো রুল নেই। এখানে জাস্ট দুটোই রুল, পজিটিভ হবে স্যাগিং বেন্ডিং মোমেন্ট হবে যখন বিম এরকম স্মাইল শেপে ডিফ্লেক্ট করবে, নেগেটিভ হবে হগিং বেন্ডিং মোমেন্ট হবে যখন বিম এরকম ক্রাইং শেপে ডিফ্লেক্ট করবে। তাহলে এই XX সেকশনের ক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্টটা বের করে ফেলি। বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন কী জানি? বেন্ডিং মোমেন্ট অ্যাট XX সামেশন অফ অল দ্য মোমেন্ট আইদার লেফট অর রাইট। আমরা রাইট থেকে ক্যালকুলেট করি, যেহেতু রাইট সাইডে ফোর্স কম আছে, এখানে ফিক্সড মোমেন্ট সেটা বের করতে হবে,
যেই সাইডে আমার ফোর্স কম থাকবে আমি সেই সাইড থেকে ক্যালকুলেশন শুরু করব, কারণ তাহলে আমার ক্যালকুলেশন কম করতে হবে। ওয়েট, তাহলে এই মোমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এইটা বিমটাকে এইরকম করার চেষ্টা করছে। এইরকম মানে কি হচ্ছে, এটা ক্রাই বিম হয়ে যাচ্ছে, রাইট? মানে এই শেপে ডিফ্লেক্ট করবে বিমটা। তাহলে আমরা বলতে পারি এখানে বেন্ডিং মোমেন্ট পি ইন্টু এক্স। এবার আসো, যাতে কনফিউশন না থাকে আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে পি, এটা p/2, এটা p/2। এই এক্স এক্স সেকশনটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কী হবে? বেন্ডিং মোমেন্ট এক্স এক্স ইকুয়াল টু, এখানে লেফট সাইডটা বেশি ইজি লাগছে তাই না, রাইট সাইডে p/2 এইসব। তাহলে আমি লেফট থেকে ক্যালকুলেট করি। এই p/2টা বিমটাকে এইভাবে তুলতে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, স্মাইল একটা শেপ হতে যাচ্ছে। তাহলে p/2 ইন্টু এই ডিস্টেন্সটা যদি এক্স হয় ইন্টু এক্স, রাইট? সরি, এখানে ডিস্টেন্সটা মেনশন করিনি, এটা এক্স, এটা বুঝতে পেরেছো আশা করি তোমরা। আর এটা হবে এখানে কি, প্লাস। ওকে, সো আজকের টপিকটা কি ছিল, শিয়ার ফোর্স কীভাবে আমরা ক্যালকুলেট করব, বেন্ডিং মোমেন্ট কীভাবে ক্যালকুলেট করব, শিয়ার ফোর্সের সাইন কীভাবে ডিসাইড করব, বেন্ডিং মোমেন্ট সাইন কীভাবে ডিসাইড করব। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে। তোমরা যদি সত্যি লাইক করে থাকো ভিডিওটা লাইক করে দিও, আর না করে থাকলে ডিসলাইক করে দিও। যেটাই করে থাকো করে দিও অন্তত, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর অ্যাটলিস্ট একটা কমেন্ট করো যদি ভিডিওটা দেখে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমাদের ইউজফুল মনে হয়। থ্যাংক ইউ।